বলতাম অবজেক্ট, এতক্ষণ বলছিলাম বিষয়, এতক্ষণ বলছিলাম জড়, সেইটাকে আবার দেখছি সেটা তো একই চৈতন্য। আমি এই রূপে, যেমন স্বপ্নতে আমি যাকে দেখি আর যা দেখি সেটা আমি তো এই রূপে সামনে এসেছি। তো এক্স্যাক্টলি লাইক দ্যাট অদ্বৈত বেদান্ত এবার বলছে এক স্টেপ এগিয়ে গিয়ে যে দেখো, যে চৈতন্যকে তুমি খুঁজে পেলে, আমি শরীর নই, মন নই, আমি সেই চৈতন্য এক দ্রষ্টা, আমি নির্বিকার, নিরন্তর, অব্যয়, সম, অসঙ্গ, সেই চৈতন্যই এবার তোমার সামনে জগৎ রূপে ভাসমান। এখানে একটা জিনিসও তোমার থেকে আলাদা নয়, এটা আলাদা বস্তু নয়, তুমিই সেই বস্তু যে এই অনন্ত রূপে দেখা দিচ্ছে। এই অনন্ত চৈতন্যকে বলে ব্রহ্ম। বেদান্ততে যখন বলে অহম ব্রহ্মাস্মি, এটার এই মানে যে আমি সবকিছুই আমি। বিরজানন্দজি মহারাজ অষ্টাবক্র থেকে বলতেন মাঝে মাঝে, এই জগৎ সংসার, শরীর মন সহ, the entire universe along with the body and mind is presented to me at once. Either I am all of it or none of it. এই সারা বিশ্ব সংসার, এই শরীর, মন অবধি, যেটাকে আমরা বস্তু জড় বলছি, বিষয় বলছি, একসঙ্গে আমার চৈতন্যতে প্রতিফলিত হচ্ছে। অতএব এই সমষ্টিটাই আমি, অথবা কোনোটাই আমি নয়। বোথ আর ফাইন। আজকে ট্রেনিং সেন্টারে আলোচনা হচ্ছিল, স্বামী বিবেকানন্দ বলছেন যে জ্ঞান, ট্রু জ্ঞান, বলছেন টু সি দ্য ডিফারেন্স বিটুইন আওয়ারসেলভস and the utter difference between ourselves and all matter, and to separate ourselves from all matter and from the belief in the reality of matter. দুটো জিনিস বলছেন, যেটা বিষয়, যেটা অবজেক্ট, তার থেকে আমরা আলাদা, প্রথম স্টেপ জানা। দ্বিতীয় জানা, ওই অবজেক্ট আলাদা, রিয়ালিটি কিছু নয়, তার মানে আমি সেই রূপে আছি। দ্য হোল অফ অদ্বৈত বেদান্ত, এই একটা সেন্টেন্স, এটা মিসেস ওয়াল্ডো আমেরিকাতে তিনি লিখে রেখেছিলেন নিজের নোটবুকে। আর সেটা স্বামী শারদানন্দজি পরে গিয়ে ওই নোটবুকটা পেয়ে ওটা থেকে কপি করে ওটা এখন পাবলিশড হয়েছে, 8th ভলিউমে আমরা পাই এই সেন্টেন্সটা, একটা সেন্টেন্সে। হোয়াট ইজ ট্রু নলেজ? টু সেপারেট আওয়ারসেলভস ফ্রম অল ম্যাটার অ্যান্ড ফ্রম অল বিলিফ ইন দ্য রিয়ালিটি অফ ম্যাটার। স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন, ক্যান ইউ শো মি দ্য ডিফারেন্স? আমাকে দেখাতে পারো জড় আর চেতনের মধ্যে ডিভিশনটা দেখাতে পারো? That means really there is no division. বেদান্ততে এটা হচ্ছে একটা গূঢ় রহস্য। প্রথমে আমরা we step back from object, from the body. আমি শরীর নই, মন নই, প্রাণ নই, বুদ্ধি নই, আমি শুদ্ধ চৈতন্য। We separation. আমি রিসেন্টলি I was giving a talk অশোকা ইউনিভার্সিটিতে, দিল্লির কাছে, দর্শনের ছাত্রছাত্রীদের। তো সেখানে আমি এইসব কথা বলেছি। তো আমাকে ইন্ট্রোডিউস করার সময় দার্শনিক অরিন্দম চক্রবর্তী সেখানে বলছেন, উনি মজা করে একটু ঘুরিয়ে বলেন কথাটা, বলছেন এই মহারাজ যিনি এসছেন, হি রিপ্রেজেন্টস স্বামী বিবেকানন্দ। ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট বিবেকানন্দ, হু ইজ আ টিচার অফ নন ডুয়ালিটি, একত্ব, অদ্বৈত তিনি মাস্টার, তার নাম কিন্তু হচ্ছে দ্বৈত, মানে বিবেক, আলাদা করা। তিনি এক দেখাতে চাইছেন, তার নামের মধ্যে কিন্তু আলাদা করা আছে। কেমন? বিবেক মানে বিবিচ পৃথক কারণে, দুটোকে আলাদা। তার স্তোত্রতেই আছে, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম। তো এই আলাদা করা হচ্ছে ফার্স্ট স্টেপ ইন অদ্বৈত বেদান্ত। স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন, টু সি আওয়ার ডিফারেন্স ফ্রম অল ম্যাটার অ্যান্ড অলসো to utterly reject any belief in the reality of matter. The moment we reject the belief in the reality of matter, it means this consciousness itself is appearing as this universe. রিসেন্টলি এর সঙ্গে সায়েন্সের কি রিলেশন? রিসেন্টলি একটা বই দেখলাম, পুটিং আওয়ারসেলভস ব্যাক ইনটু দ্য ইকুয়েশন। একজন সায়েন্স জার্নালিস্ট আমেরিকায় লিখেছেন, বলছেন আমি গত 30 বছর ধরে আই এম গোয়িং টু ফিজিক্স কনফারেন্সেস অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস, অ্যাক্রস ইউরোপ, and I've noticed a very interesting phenomenon. এই গত 30 বছরে হচ্ছে, for the first time I see in physics conferences a very strange thing, people are talking about consciousness. চৈতন্য, কনসিয়াসনেস তো ফিজিক্সের টপিক নয়, এটা ব্রেন সায়েন্টিস্টরা কথা বলতে পারে, ডাক্তাররা কথা বলতে পারে। How is it coming into the fundamental questions about the reality of the universe? স্যার রজার পেনরোজ বলছেন যে এই আমাদের গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, এটা একটা হচ্ছে না, একটা মিসিং লিঙ্ক ইজ দেয়ার, আর এদিকে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, পারহ্যাপস দে আর দ্য সেম প্রবলেম। যে
the mystery of consciousness and the mystery of what matter is, maybe it is the same answer, maybe উনি বলছেন. So the direction in which science is proceeding and seems to be very disparate branches of science. কোথায় consciousness studies, neuroscience এর কথা, কোথায় particle physics আর quantum mechanics এর কথা, অথচ the discussion seem to be converging. এই হচ্ছে অদ্বৈত বেদান্তের অদ্ভুত সেই প্রাচীন যুগে তত্ত্বমসি, তুমি সেই, আহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মন, দিস নন ডুয়াল কনক্লুশন. আমি ভেবে দেখি যে দেখুন দর্শনের তিনটে মস্ত বড় প্রশ্ন, দ্য গ্রেটেস্ট কোয়েশ্চেন্স অফ philosophy. What is real? A branch of philosophy which investigates this is called metaphysics. How do we know anything? The branch of philosophy which investigates it is called epistemology. আর জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা, ভ্যালু আছে কিনা, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লাইফ, জীবনে কি জন্য, পারপাস অফ লাইফ, এটা আছে দ্য সায়েন্স অফ ভ্যালুজ. এটা আরেকটা ব্রাঞ্চ অফ ফিলসফি, একটা নতুন নাম আছে অ্যাক্সিওলজি বলে. So metaphysics or ki ontology একটা নাম, ontology, epistemology, axiology. What is real? How do you know? And what is the point of it all? Value ki জীবনের. And look at now the answer from Vedanta. Sat, Chit, Ananda. What is reality? How is anything, any real object existing? Advaita Vedanta bolche ek shabde answer. Being itself, existing itself, existence itself. How is knowledge possible? Oi Chaitanya, যেটা কেন উপনিষদে প্রশ্ন করেছিল, কিসের দ্বারা আমরা দেখছি, শুনছি, ভাবছি, কোন দেবতা আলোকিত করছে আমাদের সব অনুভবকে? চিত, আনসার ইজ চিত, পিওর কনসিয়াসনেস. এন্ড হোয়াটস দ্য পয়েন্ট অফ লাইফ? জীবনের উদ্দেশ্য কি, ভালো মন্দের পার্থক্য কি, হোয়াট ইজ দ্য গোল অফ লাইফ, হোয়াট ক্যান বি গেট? আনন্দ বলছেন. এন্ড বেদান্ত গোজ ফার্দার, not only Sat, Chit, Ananda, you can dispute this, but these are grand and clear answers. Sat, Chit, Ananda, Vedanta goes further and says all three are the same, they are one. Jetai Sat, setai Chit, setai Ananda. And the grand conclusion of Vedanta er upore jacche, see the boldness of it. And then Vedanta says ei Sat, Chit, Ananda, which is one, it is you, tumi seta, ekam eva advitiyam, se tattwamasi, tumi সেই বস্তু. দেখুন এখানে what Vedanta is doing, it is bringing together ব্রহ্মের যে অনন্ত, ব্রহ্ম যে অনন্ত, আর আমাদের যে আত্মা, আমি, আমার যে একদম we are absolutely certain, ডেকার্ট যে বলছেন আমি আছি, এটা তো একদম সন্দেহের বাইরে, the only thing we are certain about is our own existence. Vedanta, Advaita brings together the infinitude, অনন্ত, of God, of Brahman, and the absolute certainty of the Atman. আর বলছেন Atman আর Brahman are one and the same. It establishes an absolutely certain infinity. সেটা কি? সেটা আমি। এই বাণী বুধানন্দজি মহারাজ বলছেন মানুষের প্রতি প্রেম, তার বাহক হলেন বিবেকানন্দ, যাকে নির্বিকল্প সমাধি আর কালী মানিয়ে নিয়েছেন। এবার বিবেকানন্দর বাণী, এই যে এতক্ষণ বলে আসছি, এই বাণী বুধানন্দজি মহারাজ বলছেন কি বাণী, যে এই জীবনের প্রত্যেক সমস্যার আনসার এখানে আছে। তোমার নিজের স্বরূপ, তুমি যেটা অলরেডি, ইউ আর দ্যাট। সেই যে ধোপা, শেষে গল্পটা কি হলো, হিরেটাকে নিয়ে গেল যে ডায়মন্ড মার্চেন্ট, তার কাছে গিয়ে সে দেখে বলল এইরকম হিরে আমি জীবনে দেখিনি, তোমাকে কোটি টাকা দিচ্ছি, তুমি আমায় এই হিরেটা বিক্রি করো। সেই কোটি টাকা পেয়ে তার সব অভাব পূর্ণ হয়ে গেল, যে তার কোনো আর অভাব রইল না সেই ধোপার। আমাদেরও ঠিক তেমন শ্রীরামকৃষ্ণ তিনি বাণী রূপে স্বামী বিবেকানন্দের মাধ্যমে আমাদের কাছে এসেছেন। স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ডায়মন্ড মার্চেন্ট, আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন প্রত্যেকের কাছে। বুধানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলছেন, বাণী পৌঁছে দিচ্ছেন আমাদের বোধের দোয়ারে, so the doors of our understanding, in simple language, in powerful language. হরি মহারাজ বলছেন স্বামীজির বাণী কি বাণী, যে একদম ডিপ্রেসড মানুষ বসে পড়েছে, সেও শুনলে তার সঞ্জীবনী শক্তি, সে দাঁড়িয়ে উঠছে। দিস পাওয়ার, বুধানন্দজি মহারাজ সুন্দরভাবে বলছেন, এই হচ্ছে প্রেমের চাতুরী। তিনি আমাদের ভালোবাসেন, সেই ভালোবাসা কি করে আমাদের ভালোবাসছেন? বিবেকানন্দের মাধ্যমে, বাণী রূপে, এই বাণী রূপে, বেদান্তের বাণী রূপে। আর এই সহজ একদম বোধগম্য, ভেরি ইজি, ডাইরেক্ট অ্যান্ড পাওয়ারফুল, এটা থিওরি নয়,
এটা তাদের অনুভবের ব্যাপার, আর আমাদেরও অনুভবের ব্যাপার। তারা দেখিয়ে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে এটা অনুভব করছি আমরা। হিরে তো সে ধোপার কাছে ছিলই, we just need to appreciate it. So the appreciation of what is already ours, চিরকালের জন্য আমাদের, সেটা আপনার আমাদেরই স্বরূপ, আপনার স্বরূপ, আমার স্বরূপ, এইটাই বিবেকানন্দ পরিচয় করে দিচ্ছেন আমাদের, আর দেখাচ্ছেন এই আশা, যে যেখানে থাকুক, যার যে বলছেন অধিকারী ভেদের সেই গর্জন ভেঙে দিয়ে বলছেন সবাইকার অধিকার আছে। চৈতন্য, we are all that same consciousness, কেন অধিকার হবে না? প্রত্যেকের অধিকার আছে, and প্রত্যেকের সলিউশন আছে to the problems of their life. There is infinite mine of strength in this limitless consciousness which we are. এই যে সৎ, এই যে চিৎ, এই যে আনন্দ, এই সমানার্থক শব্দ, অনন্ত, ব্রহ্ম, পূর্ণ, আনন্দ, ভূমা, এই কত শব্দ যে আছে আমাদের উপনিষদে, ওই এক বস্তুকে বারবার উপনিষদ বলছেন, স্বামীজি বলছেন এইটা তুমি, এই স্বরূপ চিনিয়ে দেওয়া, এ ঠাকুরের ভালোবাসা। আর এই ঠাকুরের যে প্রেম, এই দার্শনিক যার কথা বললাম অরিন্দম চক্রবর্তী, তিনি নাম দিয়েছেন এটা শ্রীরামকৃষ্ণের প্রেমাদ্বৈত। এটা প্রেমাদ্বৈত, এই অদ্বৈতর প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে ভালোবাসা। তার ভালোবাসাতে আমরা এই বাণী পাচ্ছি, এটাতে আমরা জেগে উঠছি, বুঝছি আচ্ছা আমার স্বরূপ এইরকম, তাতে আমাদের মধ্যেও সেই প্রেমের সঞ্চার হচ্ছে। এই হচ্ছে ঠাকুরের প্রেমাদ্বৈত। আমি সময়ও পূর্ণ হয়ে গেছে, আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে তাদের আশীর্বাদে, শরৎচন্দ্র লিখছেন শুভ বেলুড় মন্দির সন্নিহিতম, এই শুভ বেলুর মন্দিরে বিশেষভাবে প্রতিষ্ঠা করে গেলেন স্বামী বিবেকানন্দ। কে? শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরুম, যিনি আদি গুরু, ঈশ্বর। কি দেবেন তিনি? তার যে ওয়েলথ ইজ মোক্ষ, মুক্তি দেবেন। তিনি বসে আছেন নিজের শিষ্য প্রশিষ্য বিশেষতরম, স্পেশালি জগতের জন্য তো ঈশ্বর আছেন, কিন্তু স্পেশালি যারা তার শিষ্য প্রশিষ্য, যারা তাতে বিশ্বাসী, তার বাণী নিতে তারা ইচ্ছুক এন্ড রেডি, তাদের জন্য মুক্তির দরজা খুলে দিয়েছেন তিনি। প্রণমামি গদাধর ব্রহ্ম পরম। এই বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার, প্রণাম জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।